বলেন হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর বলেন ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাদা ফিআকারিহাল জাররা, জমি কিনে নিয়ে চাষ করতে গিয়ে দেখে জমিতে স্বর্ণের পাতিল, পাতিলে স্বর্ণ। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুশ যাহাবাকা মিন্নি ইশতারে তো মিনকাল আরদ ওয়ালামাক্তা মিনকাল যাহাব, ভাই আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে বেতুল আরজামা ফিয়া, জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। ঈমান। আপনি তো ব্যবসায়ী, বাগেরহাট শহরে ব্যবসা করেন বা পাশে করেন, কেউ যদি ভুলে 200 টাকার জায়গাতে 500 টাকা দিয়ে দেয় তো আপনি দেখে শুনে চুপ থেকে যাবেন, যাক 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 যাক, 2 টাকার কারণে ঈমান বিক্রি হয়ে যায়। আর আপনার কথা বলছি, আপনাকে বলছি, আপনার মালিক যদি আপনাকে 500 টাকা দিয়ে বাজার পাঠায় তা আপনি দেখবেন যে আপনি 50 টাকার নাস্তার ভাউচার দিয়েছেন, নাস্তার ভাউচার দিয়েছেন আপনি 500 টাকা, আপনার কাছে 10-এর পয়সা দিয়ে কী হবে? আমি যে বলি আমার একটা মনের বড় সাহস এটাই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি একটা নিঃস্ব ফকির মানুষ, আমি কিছুই করতে পারবো না, না আমার সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো আর্থিক ক্ষমতা আছে। আমি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে সে পানি খালি টলমল টলমল করে পড়লো কি পড়লো, পড়লো কি পড়লো। আমি নিজের অবস্থা এরকম মনে করি, কিন্তু আমার দ্বারা 10-এর পয়সার ক্ষতি হচ্ছে এটা আমি বিশ্বাস করি না। এই সাহসের ভিত্তিতে আমি 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে। এ দেশের সবচেয়ে বিশাল ভূখণ্ড নিয়ে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল 4:30-5টার দিকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী এই মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না। শুধু খালি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে ছেলেরাই থাকে আবাসিক 1700, 1700, মেয়েরা থাকে 850, খাই থাকে ওখানে, খাই থাকে সব ভিন্ন ভিন্ন। 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে 2 প্রতিষ্ঠানে, 18 লক্ষ টাকা বেতন লাগে। এখন আমি যদি একদিনের হিসাব করি তো আমার বাকি জীবন কাজ করলে হবে না, মরা পর্যন্ত যদি ব্যবস্থা করি তা হবে না। কিভাবে হচ্ছে সেটা আমি বুঝতেও পারি না। 550 শতক জমি কিনবো এবার ইনশাআল্লাহ রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়ার বাকি অংশ সামনে বৃদ্ধি করার জন্য। হবে ইনশাআল্লাহ, হবেই ইনশাআল্লাহ হবে। আর খুলনার বিষয়টি ভাবছি, বরিশালের বিষয়টি আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার মধ্যেই, সিলেটও তাই, আর দিনাজপুরে তো ফাইনাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাগেরহাট হলো খুলনার অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি কোথা থেকে কথা আসলো যে আপনাকে যদি 500 টাকা দিয়ে বাজারে পাঠাই তো আপনার ওখানে একটা ভাউচার থাকে যে আমি খাওয়া খরচ, চা বিস্কুট খেয়েছি তার এই খরচ আছে, তো একদিন বাজারে গেলেন তাই নাস্তা খরচ দেখাতে হবে। 10-এর পয়সার কোনোই দাম নাই, 10-এর পয়সা খুব কঠিন, খুবই কঠিন। তো আমি জমি বিক্রি করেছি, যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি, আমি নেব না, এরই নাম ঈমান। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। এই দুরূদ যদি নবীর না হয় তাহলে হুজুর জাহান্নামে যাবেই, হুজুর যত বড়ই হোক। আর যদি নবীর হয় কোনো কথা নেই, ভালো কথা বলেন, দেশবাসী বলুক, পৃথিবীবাসী বলুক। বালাগাল্লোলা বে কামালিহি কাশাফাদ্দ যাবে জামালিহি হাসনাত জামিও খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এইটা যদি মানুষ দুরূদ হিসাবে পড়ে, তারপরে এটা দিয়ে রাসূলের কিছু বলতে চায়, তাহলে প্রমাণ করতে হবে এটা রাসূলের দুরূদ। যদি না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। কোরআন মাজিদের শেষ পাতাতে লেখা আছে দোয়া ও খাতমিল কোরআন, 1 পৃষ্ঠাে, যেটা দিন রাত দেখাচ্ছি। এই দোয়া যদি রাসূলের না হয় তাহলে যিনি লিখেছেন তার জাহান্নাম হবেই। তাহাজ্জুদ পড়লেও হবে, হজ করলেও হবে। তাহাজ্জুদ হজ কোথায় কুলাতে পারবে না। হুজুর বুঝতে পারছেন না যে দিন প্রচার করা কত জটিল। এই ছেলে, কথা বলবেন না। তোমরা যারা দায়িত্বশীল আছো, সামনে দেখো, যদি জায়গা থাকে কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, আর যদি জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আপনারা যে যেখানে আছেন কষ্ট হলেও মুখে কথা বলবেন না। একটু আমার জন্য, আমার দিকে লক্ষ্য করুন, আমি আপনার জন্য এসেছি। অতএব একটু ভদ্রতা বজায় রেখে মূল্যায়ন করবেন। আর যদি এখন যারা এই ব্যবস্থাপনা করেছে তাদের কাছে বসার জায়গা চান, তারা দিতে পারবে না। তখন জায়গার তুলনায় মানুষ বেশি হলে তো সামলানো কঠিন হয়। আমি কয়েকটা প্রোগ্রামে দেখলাম যে জায়গা যা তার চেয়ে 2-3 গুণ মানুষ তো সামলাতে পারে না। এখন জায়গা চাওয়াও যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করুন। যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ এইখানেই থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূলের কথাটি আবার শুনে নেন।